আল্লাহি আল্লাহর কসম করে বলি, দেখেন ইসলামী দলগুলো কত শক্তিশালী। বাংলার তৌহিদি মুসলমান বারবার চেষ্টা করেছে ইসলামী দলগুলো আলোগুলো নিভিয়ে দেওয়ার জন্য। শুধু এই সরকার নয়, ফিরাউন চেষ্টা করেছিল ইসলাম নিভিয়ে দেওয়ার জন্য, নমরুদ চেষ্টা করেছিল ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য, আবু জেহেল চেষ্টা করেছিল ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ পারে না। কাউকে ডুবায়া পানি সুবায়া সুবায়া মারছে, আর কাউকে জুতা পিটা করে মারছে, কিন্তু তারা গেল, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কথা জমিনে থাকলো। জোরে বলুন ঠিক কিনা? হারামাল্লাহু ওয়া রাসূলান, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করবে তারা কোনোদিন টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই প্রিয় ভাইয়েরা, আমরা এই জমিনে নাঙ্গল দিয়ে একবার চাষ করেছি, আমরা এই জমিনে ধান লাগিয়েছি, আমরা এই জমিনে নৌকা দিয়ে ধান পার করেছি। একবার আসুন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, ইসলামী সৈনিকদেরকে দেশ শাসনের জন্য আমরা প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে কাজ চালাই। এদেশে দুর্নীতি অন্যায় থাকবে না, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এই পক্ষে কারা কারা আছে? রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا يا بني কত মজার কিতাব, এর চেয়ে ভালো কিছু আছে পৃথিবীতে? গান গাবেন কয়েকদিন ভালো লাগবে, আর ভালো লাগবে না, কারণ গানের মধ্যে বরকত নাই। বরকত আছে কার মধ্যে? কোরআনুল কারীমের মধ্যে বরকত আছে। মসজিদে যাবেন, সেখানে যাবেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুনবেন, মসজিদে নামাজ আদায় হবে, প্রতি নামাজে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে। বলেন তো কেউ কি বলে যে হুজুর এই তিলাওয়াত আর ভালো লাগে না, সূরাতুল ফাতিহা বাদ দিয়ে অন্য একটু সূরা তেলাওয়াত করেন? এটাকে আপনারা শুনতে রাজি আছেন? নামাজ কি হবে? এই কোরআনটা আল্লাহর, কার? এই কোরআনের জবান খুলে যাবে। এই প্রোগ্রামে যারা বসে, গৌরনগর বাইতুল ইব্রাহিম জামে মসজিদ, এই মসজিদের প্রোগ্রামে যারা বসবে, যারা আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আসতে দেরি, তাদের তামাম জিন্দেগীর গুনাহ maaf করতে দেরি করি না। জোরে আল্লাহু আকবার। এমন একটি জায়গা, নিয়ামত বরকত ভরপুর। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা কেউ বলতে পারবো না, কোন সময় মৌত হবে কেউ বলতে পারবো না, কিভাবে মৌত হবে কেউ বলতে পারবো না। আপনাদের মেসেজ আছে, মনে আছে? শক্তিশালী মানুষ, সবল শক্তিশালী মানুষ আধ হাঁটু পানির মধ্যে কাজ করতে গেল, কেউ দেখলো না তাকে কিভাবে কাজ করতেছিল, কোথায় মারা গেল। দেখেন সেই চলন বিলের ওপার থেকে ভাসতে ভাসতে এপারে চলে আসছে। কথা কি মনে আছে? তার জানাজা অনেক মানুষ গিয়েছিল। তো আপনি আমি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না আপনার আমার জানাজা হবে, বলতে পারবো? কবর হবে এটা বলতে পারবো? এক ক্ষমতা কারো নাই। কিন্তু বিশেষ করে আমি জানি আমার প্রোগ্রামে এটা বিশাল নিয়ামত, যুবক মানুষগুলো বেশি ভরপুর হয়ে যায়। কারণ হলো যুবকরা বর্তমান এবং পূর্বে থেকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে নবীজি নিজেও ভালোবেসে গিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের পাখিরা আসো গো সবাই, এসো কোরআন পড়ি রে, নামাজ ছাড়া জান্নাতে কেউ যাবে না, নামাজ ছাড়া জান্নাতে কেউ
এটা বলেন না কোরআনের পাখিরা এসো গো সবাই এসো সবাই জান্নাতে নামাজ ছাড়া জান্নাতে কেউ যাবে না নামাজ ছাড়া জান্নাতে কেউ কি যাবে আরে কোরআন ছাড়া জান্নাতে কেউ যাবে না কোরআন ছাড়া আরে পর্দা ছাড়া জান্নাতে কেউ যাবে না জান্নাতে কেউ কোরআন ছাড়া জান্নাতে কেউ যাবে না পর্দা ছাড়া কথা বলেন ঠিক কি না এটা কার হুকুম নামাজ পড়া যেমন ফরজ তেমনি করে কি পর্দা করাও ফরজ কত মানুষ যে স্বৈরাচারী করলো কত দেশেতে অন্যায় করলো আজ তারা দিল্লিতে পালায়া গেল আজ তারা দিল্লিতে পালায়া গেল স্বৈরাচারীর বিচার কিন্তু হবে ভাই স্বৈরাচারীর বিচার কিন্তু কথা বলেন ঠিক না বেঈমানি করবা দেশেরই সঙ্গে খবর কিন্তু করবে জনগণ বেঈমানি করবা দেশেরই সঙ্গে খবর কিন্তু করবে জনগণ তুমি এখন ভালো হইয়া যাও গো ভাই তুমি কিন্তু ভালো হয়ে যাও গো বোন তুমি কিন্তু ভালো হয়ে যাও গো ভাই তুমি কিন্তু ভালো হয়ে যাও গো বোন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আরো মুহাব্বত এবং আল্লাহু আকবার আল্লাহকে খুশি করলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় এইজন্য আল্লাহকে খুশি করতে আমরা রাজি আছি না নাই যেই জায়গায় আল্লাহ আছে সেই জায়গায় জান্নাত আছে আর যেই জায়গায় আল্লাহ নাই সেই জায়গায় কোনোদিন আল্লাহ জান্নাত দিতে পারে না জোরে আল্লাহু আকবার মসজিদে নামাজ পড়ে আমার আল্লাহ আছে না নাই মসজিদে কুরআনুল কারীম তেলাওয়াত করলে আমার আল্লাহ আছে আল্লাহ ডেকে বলে তুমি মসজিদে যাও নামাজ পড়ো কুরআন পড়ো জিকির করো আমার গোলামি করো কারণ হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের ডাকবো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেই কলবে জিকির আছে সেই কলবে শান্তি আছে আর যেই কলবে জিকির নাই সেই কলবে শান্তি জোরে বলেন নাই কথা বলেন এমন একটি জায়গা মসজিদ করেছেন এই মসজিদে ঢুকতে দেরি আল্লাহ গুনাহ maaf করতে দেরি করেন না জোরে আল্লাহু আকবার কারণ মসজিদ হলো আল্লাহর ঘর এই ঘরে আসবেন আল্লাহ বলে তোমার গুনাহ আমি maaf করব কিন্তু বাজারে যায়া যদি সময় কাটাও বিভিন্ন জায়গায় যদি সময় কাটাও ওই জায়গায় যত সময় বসে থাকবে দেখবা যত অশ্লীলতা কথা হয় যত গুনাহের কথা হয় কথা বলেন ঠিক কি না এই জন্য বাজার হলো খারাপ জায়গা বাজার করবেন তো বাজার করে আপনি কি করেন সঙ্গে সঙ্গে আসেন নবীজি ডেকে বলেন সাহাবারা তোমরা কি করো তোমরা বাজারে যাও বাজারে যখন তোমরা যাইবা বাজার থেকে তোমরা তাড়াতাড়ি ফিরে আসবা কিন্তু বাজারে সাহাবারা যেতেন কি করতেন প্রতিমধ্যে সালাম দেওয়ার জন্য যাইতেন আসসালামু ক্বাবলাল কালাম জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহু আকবার বলবেন ততবার আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে জোরে বলেন আমার আল্লাহ খুশি হইলে আপনার জন্য কি রাখবেন জান্নাত রাখবেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন وكان حقا علينا نصر المؤمنين জোরে
বলেন আল্লাহু আকবার। এখানে কিন্তু জোর করে কাউকে বসানো যাবে না, কারণ জোর করার কোনো জায়গা না। যেই জায়গায় আসলে আমার আল্লাহ বলে সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীটা যেমন আছে তেমন পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কি থাকতে পারবে? সম্ভব? কারণ থাকে কি সম্ভব? কেউ পারবে না, সবার যেতে হবে কার কাছে? পাঠিয়েছেন কে? জোরে বলুন কে? আজকে আপনাদের নতুন নতুন ভালো ভালো কিছু মেসেজ দেব, খুশি হবেন না বাজানো হবেন। শুধু যারা বিয়া করছেন তাদের জন্য মেসেজটা দেব। 3টা জায়গায় চুমো খাইলে কোনোদিন আপনার বিবি আপনারে ভুলবে না, শুনবেন তো ইনশাআল্লাহ। 3 জায়গায় চুমো দিতে হবে বিবিরে, এবং বিবিও 3টা জায়গায় চুমো দিবে হাসবেন স্বামীকে। জোরে আল্লাহু আকবার। কোনোদিনও সেই স্ত্রী আপনারে ভুলবে না, আপনিও তার ওই বিবিকে ভুলবেন না। পরকিয়া করার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আজকে সেই মেসেজটা দিয়ে যাব, সেই চিঠিটা দিয়ে যাব, শুনবেন। আল্লাহ কবুল করে বলবেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মাহফিল, এই বরকতময় মাহফিল এমন একটি জায়গা আল্লাহ তাআলা দান করেছেন। দেখেন ওপেন করে দিয়েছেন, খোলা করে দিয়েছেন। কিন্তু দেখেন সবচেয়ে বড় দামি জিনিস যদি আপনি দেখেন, হীরা জহর মানিক মুক্তার যেখানে জায়গা থাকে, যে জিনিসটা সেখানে থাকে, আপনার ওখানে যদি স্বর্ণ থাকে, এই স্বর্ণ কি সবাই কিনতে পারে? সবাই কি সইতে পারে? স্বর্ণের দোকানে ভিড় কম না বেশি? হ্যাঁ, সিদ্দিকুলের দোকানে ভিড় বেশি। তো প্রিয় ভাইয়েরা, 2টা জায়গা, একটা হলো ডান আর একটা হলো বাম। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। আমি বলছি না, তারপরেও বাস্তব কথায় আসুন। কারণ এই জায়গা থেকে কেউ যদি মারা যান, সে যাবে বিনা হিসাবে জান্নাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু যারা বাজার ঘাটে মারা যাবে জিলাপি খাইতে খাইতে, আনন্দ ফুর্তি করতে, বাস্তব কথা বলেন, ওকেও যদি জিজ্ঞাসা করা হয়, ও বলবে আমি কি ভুল জায়গায় আছি। বলবে কি বলবে না? যে সিগারেট খায়, ওই সিগারেট খাওয়ালাকে যদি বলেন, ভাই তুমি যে সিগারেট খাচ্ছ, এই সিগারেট খাওয়া ভালো না খারাপ? বলবে ভাই একটু নেশায় পড়ে খাই, কারণ সিগারেট খাওয়া ভালো নয়, সিগারেট খাওয়া ক্ষতিকর। শুধু তাই নয়, সিগারেট নেশা ধরায়, সিগারেট মানুষের জীবন শেষ করে দেয়। ওই সিগারেটের গায়ে কিন্তু লেখাও থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং সেখানে বলে ধূমপান ক্যান্সার। তারপরেও দেখেন তো সিগারেট দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? সবাই জানে সিগারেট খাইলে আমি অচিরেই মারা যেতে পারি, আমার ফুসফুস, আমার বিভিন্ন জায়গায় আমার ঘা পচরা অন্যায় অত্যাচার হতে পারে। কিন্তু দেখেন ভাই, এর থেকে বিরত থাকে না। আজকে জালসায় কি তবারক আছে? আচ্ছা বলেন তো, এই তবারকের প্যাকেট 500 প্যাকেট করছে, 500। এই 500 প্যাকেটের মধ্যে সবার হাতে পৌঁছেছেন। এখন এই চেয়ারম্যান সাহেব বলে দিল 500 প্যাকেট করা হয়েছে। সোহেল ভাই, ইব্রাহিম ভাই, কিংবা আপনাদের যে কোনো একটি ভাই মাইকে বলল, খবরদার প্রিয় ভাইয়েরা, 500 প্যাকেট করা হয়েছে তবারকের খিচুড়ি। কিন্তু এই প্যাকেট যতক্ষণ পর্যন্ত হুকুম না দেব ততক্ষণ পর্যন্ত খাবেন না। কেউ যদি খান, হঠাৎ যদি মারা যান, তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়। বলেন তো 500 প্যাকেটের একটা প্যাকেট কেউ খাবে? খুব খিদা লাগছে, কেউ খাবে না। কারণ কি? তখন বলবে যে একটা প্যাকেটের মধ্যে
ভুল ক্রমে বাড়িতে ঘাস মারা ঔষধ ছিল, আমার লাঠিটা ওই খিচুড়ির প্যাকেটের মধ্যে ঢেলে দিয়েছে, কিন্তু কোন প্যাকেট এইটা আর আমার মাথায় নেই, বুঝতে পারছি না। বলেন তো সেই প্যাকেট খাবেন? হ্যাঁ, খাবেন না। কারণ ভয় কি? কি ভয়? মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত আসবেই। তবু ভয় হবে যে কোন প্যাকেটে আছে 500 প্যাকেট, কিন্তু প্যাকেটের মধ্যে একটি মাত্র প্যাকেটের মধ্যে আছে 20, আর বাদ বাকি প্যাকেটের মধ্যে কোনো বিষ নেই। তারপরেও কেউ সাহস করে খাবে না। তবে প্রিয় ভাইয়েরা, আমরা জানি, সব বুঝি, বসার পরেও মাঝে মাঝে বিছনা ভরে মুক্তি, এইরকম লোক আছে না নাই? সবাই বসে পিতা মাতার খেদমত করা লাগবে, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়াইতে হবে, পাড়া প্রতিবেশী মানুষ যখন থাকবে দেখলে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, সালাম দিতে হবে, এবং প্রত্যেকটি মানুষকে সম্মান ইজ্জত করতে হবে। এই যদি সম্মান ইজ্জত করি, তাহলে সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন কে? জোরে বলুন কে? তাহলে পিতা মাতাকে সম্মান করার কথা বলেছেন আল্লাহ, মা বাবা এবং স্ত্রীকে মহব্বত করবার কথা বলেছেন আল্লাহ। আজকে তাদের যদি সম্মান যদি না করি, তাদের যদি ইজ্জত না করি, ইব্রাহিম মসজিদের কোণায় বসে যদি তাসবিহ পড়ি এবং জিকির করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, প্রতি রাতে যদি আমরা এমন করে তাহাজ্জুদ নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি এবং প্রত্যেকটি মানুষকে সালাম দেই, কিন্তু বিবি আমার উপরে সন্তুষ্ট না, বিবি আমার উপরে খুশি না, মা আমার উপরে খুশি না, বাবা আমার উপরে খুশি না, ওয়াল্লাহি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি, ওর জন্য জান্নাত আল্লাহ কোনোদিন দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবায় খুশি তো জান্নাত, মা বাবায় বেজার তো জাহান্নাম, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় চাকরি করেন, আপনি যত বড় ব্যবসা করেন, আপনি যত বড় সম্মানী ইজ্জতবান হন না কেন, মাই যদি একবার নিঃশ্বাস ছাড়ে, আমার মাসুদ রানা মিলন ভালো না, ভালো সন্তান না, আল্লাহি আল্লাহর কসম করে বলি, সারা বিশ্বের যত বড় আলেম হয়, যত বিশ্বের মানুষকে কোরআন হাদিস থেকে ওয়াজ করে না কেন, আমার জন্য জান্নাত কোনদিন থাকতে পারে না। পিতা মাতা যখন খুশি হয়ে যাবে, আল্লাহ তাকে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য জান্নাত যাওয়া আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মার পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, অন্যদিকে আমি আজকে আলোচনা করতে যাব না, আমার বিষয় থাকবে পিতামাতা এবং স্বামী স্ত্রী, যেটা বড় প্রয়োজন। এখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? এই পিছিয়ে রেখেছেন আমাদের এই বউ। এইটা কি? এইটা মোবাইল মনে করছেন, কিন্তু এইটা মোবাইল না, এটা একটা বউ। এই মোবাইল একটা স্বামী, এই মোবাইলে বউ, এই মোবাইলে স্বামী। আপনারা বলতে পারেন কেমন করে হলো? বাস্তবতায় ফিরে আসুন। একটা মোবাইল কোন যুবকের কাছে থাকলে, কোন ভাইয়ের কাছে একটা মোবাইল থাকলে, ওর সারাদিন ভাত ঠিক মতন না খাইলেও চলবে, ঘরের বিবি ঠিক মতন কথা না বললেও চলবে, এবং ঘরের স্বামী ঠিক মতন কথা না বললেও চলবে। কারণ বিদেশি ছবিগুলো দেখবে, নোংরা ছবিগুলো দেখবে, এবং অশ্লীলতা গানগুলো তারা শুনবে, এবং সেগুলো শ্রবণ করবে আর আফসোস করবে, আহারে পাও ফাটা স্বামী নিয়ে সংসার করিয়ে কি। কথা বলেন ঠিক কিনা? অমুকই তো ভালো, কিন্তু কাকে নিয়ে সংসার করছি। আর আপনি আমিও মনে মনে বলবো, আহারে অমুকের বউটা কত সুন্দর রে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এ ঘটনা ঘটবে কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই মোবাইল দেখেন কয়টা ক্ষতি করে, কেমন করে ক্ষতি করে আপনাদের প্রমাণ করি। এই মোবাইল থাকার কারণে আপনি আমি এই মোবাইলে কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত দেখি নাকি? দেখি কি?
যদি রাত দিন 24 ঘন্টার মধ্যে 10 মিনিট কোরআনুল কারীম তিলাওয়াত যদি শুনেন মনের ভুলে, আর বাদ বাকি সব খালি অশ্লীলতা কোনো কিছু দেখা হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে রাতে সারা দিন চলে বিভিন্ন জায়গায় সময় কাটানোর পরে বাড়ি যায় খাওয়া দাওয়া করছেন, বিবিও খাবার বেড়ে দেয় নাই, আপনি একা একা খাবার খেয়েছেন। কারণ বিবিকে আপনি দেখলে সালাম দেন না, বিবিও আপনাকে সালাম দেয় না, বিবির সঙ্গে একই প্লেটে খাবার খান না, বিবিও আপনাকে খাবার জন্য ডাকে না। মন চাই যে যেমন পারে গোপনে যার যার মতন আগেই রানগুলো খায়া ফেলে, কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? বেছে বেছে ভালো গোশতগুলো খায়া নেয়। এই জন্য একই সঙ্গে একই প্লেটে খাবার খাবেন, দেখবেন বিবিরা খাওয়াইতে পারলে বেশি খুশি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের বেলা যখন শুইছে, দুইজন দুই সাইড হয়ে শুয়েছে, একজন ডানে আর একজন বামে, মাঝখানে শয়তান গোতায় খবরদার যে যতই চাপা মারুক না কেন কেউ কারোর দিকে তাকাবি না। তোরা দুইজন দুজন কি করে, যার যার মোবাইল নিয়ে শেষে মোবাইলে গল্প কর, কথা বলেন ঠিক কিনা? গল্প করবে আর না হয় মোবাইলে বিভিন্ন কিছু দেখে। এইগুলো কিন্তু এই এলাকা নাই, আমাদের এলাকায় ভালোই আছে। আপনাদের এলাকায়ও আছে? আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, দিলটারে নরম করে দেন রে ভাই। বাস্তব কথা আজকে আপনাদের জানিয়ে দেব। এই ইব্রাহিম মসজিদ কিন্তু এই মসজিদ একজন ইব্রাহিম নবীর নামের নামে কিন্তু মসজিদ। জাতির পিতা ইব্রাহিম ছিল, কিন্তু এই জাতির পিতা নিয়ে বাংলাদেশে অনেক যুদ্ধ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? একদল বলেছে জাতির পিতা হলো আমর, কিন্তু আমরা মুসলমান হিসাবে বলেছি জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই যে দেখুন কি বরকত আল্লাহ দান করলেন। মসজিদে নামাজ পড়তে আসলেন, মসজিদে নামাজ পড়তে আসবার পরে দেখবেন আপনার যত ভালো লাগবে অন্য জায়গায় গেলে কিন্তু এত ভালো লাগবে না, মনের মধ্যে শান্তি আসে। কারণ হলো 5 বার 5 ওয়াক্ত নামাজে যখন আপনি ওযু করবেন, ওযু করতে দেখবেন আল্লাহে আল্লাহর কসম করে বলি, যেই মানুষ ওযু করবে তার জিন্দেগিতে আর কোনোদিন কোনো ব্যায়ামের প্রয়োজন হবে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে নামাজ আদায় করলো। ঈশার নামাজ শেষ, ঈশার নামাজ পড়বার পরে সাহাবাদেরকে নিয়ে বসলেন। এমন করে নবীজি তার দিকে খেয়াল করছেন, সাহাবারা নবীর দিকে ঘুরে তাকিয়ে আছেন। নবীজি বললেন, ওগো সাহাবীরা তোমরা কেন আমার দিকে তাকিয়ে আছো? আল্লাহ নবীকে বলে, হুজুর আপনার সুন্দর চেহারা দেখলে আমার পেটের যত যন্ত্রণা থাকে, যত খিদা থাকে সব দূর হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনাকে তো চিরদিন পাবো না। আল্লাহ যেহেতু মউতের কথা বলেছেন, কোন জায়গায় মউত হবে জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউতের স্বাদ প্রত্যেকের গ্রহণ করতে হবে নবী আমরা জানি। কিন্তু নবী গো, আপনাকে কোন সময় পাবো কি পাবো না, আপনাকে যদি না পাই আপনাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়। আপনার সুন্দর চেহারার মধ্যে এত বরকত, কিন্তু নবীজি আপনার ভাষাগুলো এত ভালো, আপনার এই ভাষাতে জীবন দিতে রাজি আছি। কিন্তু কোরআনকে যারা অপমান অপদস্থ করবে, বাতিল বেঈমান মুশরিকদেরকে আমরা সাথ দিতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জীবন দিল, মতিউর রহমান নিজামী জীবন দিল, কত আলেম ওলামারা জীবন দিল, এবং 5 তারিখে 5 আগস্টে যুবকরা জীবন দিল, মা বোনরা জীবন দিল, একের পর এক জীবন দিল। স্বৈরাচারী বেঈমানরা এই মুসলমানদের নষ্ট করবার জন্য চেষ্টা করলো। তারা বললেন জীবনটা শেষ হয়ে যাবে, তবু আমরা কোরআনের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করব। কিন্তু আজও দেখেন এই বৈষম্য চলছেই, কথা বলেন ঠিক কিনা? যাদের পাওয়ার কথা সম্পদ তারা পায় না, কথা বলেন, তারা কিন্তু পায় না। আল্লাহ নবীজি ডেকে বলেন, সাহাবারা দোস্ত সালাত
তেজে এবার দিছো পরে আর চা দিবেন না। আর যদি চা দেওয়ার শখ হয় বিনে পয়সায় চা লাগাই না, মন থাকবে ইনশাআল্লাহ সবাইকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? চা খাবো না রাজি আছেন? এবার খায় নেন, পরে আর লাগবে না। গরম চা, কি চা? গরম চা। অনেকে বলে হুজুর গরম হয় নাকি ঠান্ডা হয়? গরম চা ফু পাইরা এবং কোন খাবার ফু ফেরে নবীজি নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? একটু চান, একটু ধীরে সুস্থে খান। চা খাই নাকি সমস্যা আছে? চা প্রয়োজন নাই, কারণ কথা বলতে এসেছে কার কথা? জোরে বলুন কার কথা? আল্লাহর কথা হবে কোরআন থেকে, ইসলাম থেকে। কোন বেঈমানরা কোরআনকে অপমান অপদস্থ করলে বাংলার তৌহিদে মুসলমান সাথ দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, ওগো সাহাবারা তোমরা আমার দিকে হও। নবীজির জিন্দেগিতে এত কিছুর প্রয়োজন হয় নাই। সারা রাত কথা বলবো, এক কাপ চাও লাগবে না ইনশাআল্লাহ। কারণ হলো সবচেয়ে বড় দোয়া হলো পিতা মাতার দোয়া আছে। এখন যখন আসতেছিলাম মাকে সালাম করলাম, বাবাকেও সালাম করলাম, মাথায় হাত দিয়ে দোয়া করলাম। মা জননী বাবা সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলো। মা তুমি দোয়া করো, বাবা তুমি দোয়া করো। মা বাবা যদি দোয়া করে তাহলে ওই সন্তান যেখানে যাবে সেখানে বরকত আমার আল্লাহ দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই কিন্তু বেশিরভাগ লোভী, দিলে ভালো না দিলে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে খেয়াল করে বললেন, সাহাবারা তোমাদের আজকে এমন একটি সুন্দর মেসেজ দিয়ে দেব, এই মেসেজটা যারা আমল করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর মুহাম্মদ আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহ এমন মেসেজ দিয়ে দিলেন, কোরআনুল কারীম যতবার তেলাওয়াত করবেন দেখবেন মজা দিলেন। আল্লাহ বললেন নামাজ পড়বা তুমি মজা পাইবা, কোরআনুল কারীম পড়বা তুমি মজা পাইবা, যত বেশি জিকির করবা তত বেশি মজা পাবা। কারণ হলো একটাই কারণ হলো তোমার মধ্যে ঈমান আছে, ঈমানদারদের জন্য জান্নাতে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মসজিদে খুতবা দিলাম, জুমার বয়ানে একই আলোচনা করলাম। আমি কোরআনুল কারীমের এমন একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এমন একটা সূরা নাযিল করেছেন, সেই সূরাতুল আসর। কথা বলেন কি সূরা? সূরাতুল আসর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন এখানে কিন্তু রুকু আছে, আয়াত আছে 3। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। সময়ের কসম খাইলেন কেন আমার আল্লাহ? আল্লাহ কেন বললেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে? দেখেন আসলেই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি, কিন্তু নামাজের হুকুম হইল নামাজে যাই না। মসজিদে কিন্তু ওযু করার প্রয়োজন হয় দেখে নামাজে যাই না। শীতের সময় ওযু করা সম্ভব নয়, শীতের সময় এখানে বসে থেকে আলোচনা করা আমার সম্ভব নয়, আলোচনা শোনাও আমার সম্ভব নয়। মনে মনে চিন্তা করে শীত লাগে। দেখেন মাফলার সুন্দর করে বেঁধে নিয়েছি, আমি কত সুন্দর পোশাক পরেছি যাতে করে শীত না লাগে। একবার যদি চিন্তা করে সেই মা যেই বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ওই জনম দুঃখিনী মা 3 খানা নয় 5 খানা কাপড় নিয়ে কবরে গেল। একবার এসে বলল না আমার গাড়িতে উঠিস, আমার বাড়িতে থাকে, দামি দামি খাবার খায়, সুন্দর সুন্দর জায়গায় বসি, ফল মূল খাস, আবার একবার এই আপেল আমার দিয়া দে। যে আপেল ধরে জিন্দেগিতে খাওয়ালাম, একটা আপেল আমার কবরে
কবরের মধ্যে দে। কোনদিন কোনো মা চাইনি, কোনদিন কোনো বাবা চাইনি। শুধু তাই নয়, কোনদিন মা বাবা বলে না তোরে জিন্দেগিতে মাছের যত বড় বড় মাথা খাওয়াইছি, একটা মাথা আমার দে। মুরগির বড় বড় রানগুলো খাওয়াইলাম, বিভিন্ন হোটেল থেকে দামি দামি খাবার নিয়ে এসে খাওয়ালাম। এই খাবারগুলো দিই দেখেন প্রতি বছরই একটা নাই, দুইটা নাই, 5টা 10টা করে আপনার আমার পোশাক চেঞ্জ হয়। কিন্তু কবরের মধ্যে যে মা ঘুমায়া, যে বাবা ঘুমায়া, একবারও ওই মা বাবার কাফনের কাপড় চেঞ্জ করি নাই। কথা বলেন ঠিক কিনা? মা বলেন আমার টাকা লাগবে না, আমার আপেল লাগবে না, আমার কোন লাগবে না, আমার কোন বিদিনা লাগবে না, আমার দামি দামি খাবার লাগবে না, আমার খুরমা খেজুর লাগবে না। ও আমার সন্তান, তুমি বাড়িতে আসো। ফজরের আযান যখন দিলেন, ফজরের আযানের পূর্বে বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ফজরের আযান যখন হয়ে গেল, ফজরের আযানের পূর্বে না কি কালেকশন একটু আলোচনা করেন ইনশাআল্লাহ। আমার কয়টা আমল দিবেন? তার মানে আল্লাহু আকবার। এ ভাইরা আলোচনা কি করব? হ্যাঁ, 10:15 পর্যন্ত চলবে। প্রিয় ভাই বোনেরা, আজকে গৌরনগর বাইতুল ইব্রাহিম জামি মসজিদ কর্তৃক আয়োজিত কুরআনুল কারীমের মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যে মজলিসে কুরআনুল কারীমের এবং হাদিসের কথাগুলো শুনতে থাকি এবং আমল করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 থেকে 70 বছর নফল ইবাদত করার সওয়াব আমলনামা দেয়, আমলনামা দেয়, আমলনামা দেয়। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দেখেন, বাস্তব কথা বলছি, এখানে কিন্তু মসজিদের মধ্যে খাটিয়া আছে তো, পরাইটা মসজিদে আছে। বলেন তো এই খাটিয়া রাতের মধ্যে মারা গেলে, বলেন এই খাটিয়া মসজিদ থাকবে না, আমার বাড়িতে যাবে? কথা বলেন, কোথায় যাবে? কেউ বলবে না। মাওলানা মাসুদ রানা মিলন মারা গেল এই রাতের মধ্যে। 18 বছর 20 বছর স্বামী স্ত্রী সংসার করেছে। তোমরা আজকে আমি মিটিং করলাম, আলোচনা করলাম, খবরদার তার স্বামীকে তার স্ত্রী থেকে আলাদা করো না, ঘরের মধ্যে দিয়া দাও। এমন দামি বিছানায় শুয়েছিল, আর কোনদিন সেই বিছানায় শুইতে পারবে কিনা, খাটে ঘুমাইতে পারবে কিনা, কিন্তু এ চিন্তা করবে না। রাতের গভীরে চেতন অবস্থায় কিংবা তাজা অবস্থায় আপনার আমার বিবি মেনে নেবে, কিন্তু আপনি আমি মারা গেলে 5 মিনিট একা একা থাকতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কোনদিন সম্ভব নয়, থাকবে না। কিন্তু দেখেন নবীজির বিবির দিকে খেয়াল করেন। আয়েশা আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে নবীজি শুয়েছিলেন, যেই ঘরে আয়েশার সঙ্গে সময় কাটাতেন, সেই ঘরে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সেই ঘরের মধ্যে মাটি হলো, ওফাত হলো, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু সেই ঘরে আয়েশা কিন্তু ইবাদত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি স্বামী যদি মারা যায়, বলে খাটের সাইডে যদি তাকে জানাজা করবার পরে মাটি দেওয়া হোক, আর তুমি খাটের উপরে শুয়ে থাকো, মনে মনে চিন্তা করবে, না জানে কোন সময় আমার স্বামী গলায় টিপ দেয়। মুহাব্বত কিন্তু টাকার জন্য, মুহাব্বত কিন্তু গাড়ির জন্য, বাড়ির জন্য, ঠিক মতন
খাবার দিবেন, ঠিক মতন গহনা দিবেন, ঠিক মতন ভরণ পোষণ দিবেন, দেখবেন মহব্বত থাকবে। একটু ভরণ পোষণ কম হলে কিন্তু বলবে তোমার সঙ্গে আমার বিয়ে করার পরে জীবনটা কেমন যেন একটা লাইফ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের খাটিয়া আছে, এই খাটিয়া কিন্তু বাস্তব কথা বলছি, যে নামাজ পড়ে কিন্তু সে খাটিয়া দেখে, খাটিয়া কিন্তু তাকে চেনে। কথা বলেন চেনে কি চেনে না? 5 দিন 10 দিন দেখে এই সোহেল ভাই কিংবা এই আলমামুন ভাই বলেন আর ইব্রাহিম ভাই যারা আছেন, প্রত্যেকটি মানুষ যখন মসজিদে যান 5 ওয়াক্ত নামাজে গেলে খাটিয়া কিন্তু আপনার দিকে চায়, আপনিও কিন্তু খাটিয়ার দিকে চায়া থাকেন, কিন্তু খাটিয়া আপনার চেনে। আপনি মারা গেলে কোন রাস্তা দিয়ে যাবেন এটা কিন্তু খাটিয়া কিন্তু জানে না কোন রাস্তায় যাওয়া লাগবে। হাঁটু পানি হয়েছে, মাজা পানি হয়েছে, কিংবা এত পরিমাণ কাদা হয়েছে, তারপরেও দেখবেন ওই খাটিয়া এমনি করে একাই যাবে না, এই মানুষের কাঁধে কাঁধে সেই তার বাড়িতে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে কোনদিন মসজিদে আসে নাই, জুমার নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ঈদের নামাজ পড়ে নাই, কিংবা দেখা যায় মিলাদেও যায় নাই, কোন জানাজায় যায় না, এই ধরনের খাটাস আছে না নাই? এই যে শীতের দিনে আসছে 5 দিন 7 দিন গোসল করে না, এই রকম খাটাস আছে না নাই? 5 দিন 7 দিন গোসল করবে না, দেখবেন ওদের গা দিয়ে টেঙা টেঙা গন্ধ বাইরে হবে। কথা বলেন হবে কি হবে না? শুধু টেঙা টেঙা গন্ধ নয়, বাস্তব কথা বলছি ও আমার প্রিয় ভাইরা, এই মসজিদের খাটিয়া আপনাকে কোনোদিন দেখে নাই। মসজিদের এমন একটি খাটিয়া ইব্রাহিম মসজিদে রয়েছে, এই মসজিদে কোনোদিন ওই ব্যক্তি নামাজে আসে নাই, কোনোদিন জুমার নামাজ পড়ে নাই, মসজিদের পাশ দিয়ে কোনোদিন আসে নাই। তারপরে মানুষটা যদি মারা যায় বলেন খাটিয়া যেতে পারে কিনা? তার বাড়ি চিনবে কিনা? চিনবে, ভুল করবে না, নিয়ে যাবে কবরের দিকে। সেখানে কিন্তু কবরের মধ্যে নামানোর পূর্বে প্রিয় ভাইরা দেখবেন আপনার আমার জন্য সেখানে রেডি হয়ে রয়েছে চতুর্দিকে মানুষ। কেউ বলবে না আজকে রাতে সেই ব্যক্তি থাকো, কেউ বলবে না সে মহব্বতের মানুষ ছিল, আজকে বৃষ্টি হয়েছে তারে জানাজা করা যাবে না, তারে কবর দেওয়া যাবে না, এমন কেউ বলবে না। আপনারে আমারে টেনে খেসড়ে নিয়ে চলে যাবে। আত্মীয় স্বজন গুলো কেবলমাত্র বর্তমান ডিজিটাল জামানা হয়েছে, জানাজা যাবে, এই জানাজা যাওয়ার পরে একদল শুধু জানাজা করবে, কবরস্থ করবে না। এইরকম লোক আছে না নাই? এই যে আপনাদের এলাকায় কবর আছে, আমার মনে হয় এমনও ব্যক্তি আছে 20 বছরের মধ্যে ওই ব্যক্তি কবরস্থানের মধ্যে ঢোকে না। এরকম আছে তো 20 বছরের মধ্যে কবরস্থানের মধ্যে ঢোকে নাই। জিজ্ঞাসা করলে বলে ভাই ভয় লাগে, ভয় লাগে, লাশ দেখলে ভয় লাগে, সাদা কাফন দেখলে ভয় লাগে। বলেন তো ওই মানুষটা যখন মারা যায় তখন সেই ভয় কোথায় যাবে? ও ব্যক্তিও কবরের মধ্যে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য কয়েকটি জায়গা চলে না, যেমন আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আল্লাহর ঘর মসজিদে একজন এমপি নামাজ পড়বে, ওই জায়গায় এই গ্রামের সবচেয়ে গরিব মানুষ সেও নামাজ আদায় করবে। একজন এমপি মহোদয় নামাজ আদায় করবে, তার পাশে একজন ফকির নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর কবরস্থানে কোনো বৈষম্য চলবে না। এমপির কবরের পাশে কিন্তু হতে পারে একজন ফকিরের কবর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরস্থানেও যে বৈষম্য শুরু হয়ে গিয়েছে। আপনারা বলতে পারেন হুজুর কেমন করে কবরস্থানে বৈষম্য হয়? কারণ দেখবেন পাকা রাস্তার মাঝে কিংবা ওই কবরস্থানে একটা মাদ্রাসা করেছেন, ওখানে একটা মসজিদ করেছেন। আমি মাওলানা মাসুদ রানা মিলন আগেই বলে গেলাম, আমাকে ওই মসজিদে কিংবা ওই কবরস্থানের যেখানে মাদ্রাসা রয়েছে তার পাশে আমাকে মাটি দিও। আমার মা যেখানে মারা গিয়েছে তার পাশে কবর দিও। কিন্তু অন্যর বেলায় যায় সিরিয়াল হয়, কিন্তু অনেক ধনের বেলায় সিরিয়াল নাই। সবচেয়ে উঁচু জায়গায় মাটি এবং পাকা রোডের কাছে মাটি, এইগুলো বেশি হয় কি হয় না? এটা হয় কি হয় না?
আমার এলাকায় আমি প্রমাণ করে দেব জায়গা নাই, কিন্তু এমন জায়গা দাও বলে এই জায়গায় আমার মাথা। আসলে বলেন তো, যত দামি জায়গায় দেখ না কেন, যত ভালো জায়গায় দেখ না কেন, আজরাইল যখন ধরবে, ধরবার পরে যখন মৃত্যু হয়ে যাবে, তার কবর যত সুন্দর করে খনন করা হোক না কেন, আর গরিব মানুষের কবর যত সংকীর্ণ করে খনন করা হোক না কেন, আল্লাহ যদি জান্নাত দেয়, তার কবরটা হয়ে যাবে প্রশস্ত, জান্নাতি ফরাশ বিছাইয়ে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার কবর যদি জাহান্নামী হয়ে যায়, ইন্না হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, কবরটা যত সুন্দর করা হোক না কেন, যত দামি করা হোক না কেন, এখানে বলা হয়েছে হাদিসের মধ্যে, যখন আপনার আমার আমল যখন ভালো হবে না, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, ব্যভিচারী করার কারণে, অহংকারী করার কারণে, জুয়া খেলার কারণে, পরকীয়া করার কারণে, মানুষকে অজাতাম অন্যায় অত্যাচার ভাবে আঘাত করবার কারণে যখন মওত হয়ে যাবে, কবরটা যত বড়ই করা হোক না কেন, মওতের পরে এখানে বলা হলো এভাবে আঙুলকে বলা হয়েছে, এক আঙুল যেমন অপর আঙুলের মধ্যে প্রবেশ করে, এক পাশের হাড় আর এক পাশের হাড়ের মধ্যে প্রবেশ করবে, কবর এমন ভাবে চাপ দিবে, মাটির চাপে সমস্ত হাড় হাড্ডিগুলো একাকার হয়ে যাবে। এই জন্য কবরে গিয়ে কোন রকম শান্তি নাই, যদি শান্তির কাজ যদি দুনিয়ায় না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করবে তোমার রবকে কবরের মধ্যে, জিজ্ঞাসা করবে তোমার দ্বীন কি, জিজ্ঞাসা করবে তোমার নবীকে। এই প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কাম হবে? বলেন হবে কি? প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা কবরে যাওয়ার পূর্বে তিনটা প্রশ্নের জবাব শিখে যাই। শিখবো তো ইনশাআল্লাহ। তোমার রবকে, নামাজ পড়া লাগবে না, শিখে যাবেন তোমার রবকে। জোরে বলুন তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। এই তিনটা শিখে গেলে আপনি জান্নাত পেয়ে যাবেন। নাকি জান্নাত পেয়ে যাবেন। জান্নাত কোনোদিনও সম্ভব নয়, কারণ হলো রব যে আমার আল্লাহ, সেই আল্লাহকে কেমনে করে চিনবো? আল্লাহ কয় তোমরা জানো না আমি আল্লাহ ওর বন্ধু হই, আমি আল্লাহ ওর সাথী হই। যখন আমার বান্দারা মহাগ্রন্থ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, যখন নামাজে এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে, এই বান্দা ওই বান্দির সামনে কোনো পর্দা থাকে না। আমার বন্ধু যখন যা চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার আশা পূরণ করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার বন্ধু হয়, তাহলে জান্নাত আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের এই যে যতগুলো ভাই আসছেন, আপনাদের সিনি বিদায় নাম বলে বলতে পারতেছি। সিনি বিদায় দেখলেই বলি এটা গৌরনগরের মানুষ, এটা অমুক জায়গায় মানুষ। তাহলে নবীকে যদি চিনতে না পারি, তাহলে কি আমরা কি জান্নাতে যেতে পারবো? আমরা বুঝতে পারবো নবীকে কোন সময় বলা হয়েছে, নবীকে সরাসরি তার চেহারা দেখানো হবে, কিন্তু যারা কোনোদিনও চেনে নাই, তারা কোনোদিনও তাকে চিনতে, যারা দ্বীন মানে নাই, তারা যদি বলে দ্বীন আমার ইসলাম, এই মুখ বন্ধ করে দিবে, এই হাত কথা বলবে, এই পা কথা বলবে, চোখ কথা বলবে। এই চোখ দিয়ে কয়জন নারীকে জীবনে চোখ টিপ মারছি? চোখ কথা বলবে। কার কথা? কোরআন হাদিসের কথা। চোখ কথা বলবে। চোখ দিয়ে আরে আরে কতবার কার দিকে তাকিয়েছি, এই চোখ কথা বলবে। এবং চোখ রাঙায়া কতবার তার দিকে তাকিয়েছি, এবং চোখ দিয়ে দেখে দেখে সুদের টাকা কেমনে করে গুনছি, ঘুষের টাকা কেমনে করে গুনছি, এবং অন্যায় অত্যাচার করেছি। এই চোখ বলে কথা বলবে। শুধু কথা বলবে না, কোন জায়গায় সব জায়গাগুলো দেখায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে সিসি ক্যামেরায় দেখা যায় চোর ডাকাত সব ধরা পড়ে, আর আল্লাহর জমিনে সব জায়গায় সিসির ক্যামেরা করেছেন কে? জোরে বলুন কে? রাতের গভীরে আপনার বিবির পাশে আপনি শুয়ে আছেন, কিন্তু কেউ জানে না, বিবিও জানে না, স্বামীর মনটা ভালো না, স্বামীর মনটা মনে মনে আনসান আনসান করতেছে। বিবি যদি ঘুমায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে সাইড কেটে বাইর হইয়া যায়,
আমি রহিমার মায়ের সঙ্গে দেখা করব। কথা বলেন ঠিক কিনা? কেউ জানে না বিবি ঘুমায় আছে, কিন্তু আমার আল্লাহ বলে তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার ভাই জানে না। আস্তে করে দরজা খুলে বের হয়ে গেলে বিবি ঘুমায় আছে, বিবি চেতন পায় নাই, কিন্তু তুমি পাশ থেকে গিয়ে জেনা ব্যভিচার করেছো, বিড়ি খেয়েছো, সিগারেট খেয়েছো, আলোর প্রয়োজন হয় নাই, কিন্তু অন্ধকারের মধ্যে দেখেন কে, জোরে বলুন দেখেন কে, আর জোরে বলুন দেখেন কে, তুমি মাওলা আমার জিনা পাগল করো আল্লাহ, কোরআনের পাগল হয়েছি আমরা, জান্নাত চাই গো মাওলা, তোমার জান্নাতে আসে গো মাওলা, সিজদা করি আল্লাহ, তুমি মাওলা আমার জিনা গুনাহ মাফ করো, তুমি মোর আল্লাহ জিনা রিজিকের ফয়সালা করো। আল্লাহু আকবার। বন্ধু কালেকশন করা লাগবে নাকি? আসলে বক্তা বেশি আলোচনা করে একটু কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, আজকাল পরশু আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। জরমান আল্লাহু আকবার। বিজয় আসবে কি আসবে না? জমিন যেহেতু আল্লাহর, বিজয় আসবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম হবে, কোরআনের সুন্নাহ দিয়ে আইন দিয়ে রাষ্ট্র কায়েম হবে। যখন ইসলামী কোন রকম আলেম ওলামা কিংবা কোন দিনী ভাই, যখন নামাজি ওয়ালারা, ইসলাম প্রিয় মানুষ যখন এদেশের শাসন করবে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, দুর্নীতি, রাহাজানি, অন্যায়, অত্যাচার থাকবে না, সব পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন পালাইলো আমার খালা, এমন করে পালায়া যাবে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? পালাইছে পালাইছে খালা যাওয়ার পালাইছে, দেশের ওপর শান্তি নামে এসেছে, দেশের ওপর শান্তি নামে এসেছে। 3 মাসের ওপরে কাওয়া কাদের দেশে থাকিল। কথা বলেন, জোরে বলেন। 3 মাসের পরে কাওয়া কাদের থাকিল, বারবার বলছে খেলা কিন্তু হইব, পালায়া পালায়া থাকে থাকতে পারল না। এই গত সপ্তাহে কাওয়া কাদের দিল্লি যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন দুর্নীতিবাজ, কোন পরিবার, কোন দেশ, এই দেশে যদি অন্যায় অত্যাচার করে, কোন মুসলমান সাথ দেবে না। মুসলমানের দেশ, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই দেশ কায়েম করতে হবে। জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহর, আল্লাহর মসজিদ আইন চলবে আল্লাহর, যেহেতু আপনি আল্লাহর, আইন চলবে আল্লাহর, আপনার স্ত্রী আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই জন্য আইন যদি চালাতে চান, কোরআন দিয়ে যদি দেশ শাসন করতে চান, ইসলামী রাষ্ট্র একবারে কায়েম হোক, আপনারা চান কি চান না? আপনারা কি চান? যদি চান, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, দেখেন ইসলামী দলগুলো কত শক্তিশালী। বাংলার তৌহিদে মুসলমান বারবার চেষ্টা করেছে ইসলামী দলগুলো, আলোগুলো নিভিয়ে দেওয়ার জন্য। শুধু এই সরকার নয়, ফিরাউন চেষ্টা করেছিল ইসলাম নিভিয়ে দেওয়ার জন্য, নমরুদ চেষ্টা করেছিল ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য, আবু জেহেল চেষ্টা করেছিল ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ পারে না। কাউকে ডুবায়া পানি সুবায়া সুবায়া মারছে, আর কাউকে জুতা পিটায় করে মারছে, কিন্তু তারা গেল, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কথা জমিনে থাকলো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু ওয়া রাসূলান, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করবে, তারা কোনোদিন টিকে থাকতে পারে না। কথা বলেন
ঠিক কিনা? এই জন্য বলতে চাই প্রিয় ভাইয়েরা, আমরা এই জমিনে নাঙ্গল দিয়ে একবার চাষ করেছি, আমরা এই জমিনে ধান লাগিয়েছি, আমরা এই জমিনে নৌকা দিয়ে ধান পার করেছি। একবার আসুন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য, ইসলামী সৈনিকদেরকে দেশ শাসনের জন্য আমরা প্রত্যেকটি মানুষ একত্রিত হয়ে কাজ চালাই। এদেশে দুর্নীতি অন্যায় থাকবে না, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এই পক্ষে কারা কারা আছে হাত উঠান। নারায়ে তাকবীর। যেমন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আমিন।